নদী ভাঙ্গি আরো হইছে রাস্তা নাই একখান মাথা ধরে যায় কিছু অসুস্থ রুগীও পড়ে যায় রিক্সা থেকে তারপরে দিয়ে যায় আর ভোট কেন্দ্র ভোট বালা একটা মানুষের দুমুজেন আমরা নিরপেক্ষ যাই ভোট দিতে পারি সুন্দর করে যে ভোট দিতে পারি এমনি মানুষ দরকার হ্যাঁ সুস্থ নির্বাচন আর যাওয়া আর সুন্দর মতন আমরা যাইতে কিছু মানুষ দড়িয়ে হয়ে যায় কিছু মানুষ উমি হয়ে যায় কিছু মানুষ গাড়ে চাইলে আমরা ঠিক মতন উঠতে পারে না বয়স্ক মানুষ হয়ে যায় বেশিরভাগ বয়স্ক বাচ্চা আমরা শুনছি সরকার নাকি দিব্যাতা দেয় যারা চাকরি করে বাইরে নাই অনেক টাকা পাইতেছে দিব্যাতা মানে যারা রেস নিয়ে আইতেছে এগুলো দিব্যাতা দেয় হিয়ার অরাও থাকতেছে না হাতি একদম দাইতেছে বাইরে নাইলি এইখানে সরকার যদি একটা কাজ করতে যে 5 বছরের ভিতরে আপনি এইখান থেকে আরেক জায়গাতে ট্রান্সফার হতে পারবেন না এরকম একটা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই লোকটা 5টা বছর এই দ্বীপে কাটাইতো। আর বিশেষ করে স্বাস্থ্যখাতে এখানে 8 লক্ষ লোক হাতিয়াতে জনগোষ্ঠী এখানে 50 শয্যা একটা হাসপাতাল আজকে হঠাৎ করে রাত্রে কোনো যদি বিপর্যয় অবস্থা হয় একটা লোক নোয়াখালী যাওয়ার পারাবার কোনো সময় নেই। আমরা হলাম গ্রাম অঞ্চলের মানুষ আমাদের হাতিয়াতে পঞ্চায়েতের একটা হাসপাতাল আছে দেখা গেছে মা বোনের অনেকে সিজার করতে হইলে আমরা আমাদের নিত নদী পার করি সমস্যা অনেক কষ্ট করতেছে আমাদের মা বোনেরা দেখা গেছে ফতে ডেলিভারি হয়ে যাবে বুঝছেন না আমাদের এই সকল কাজ যে প্রতিনিধি যেই হোক না কেন ভালো প্রতিনিধি যে হোক আমাদের এই সমাধানগুলো দিতে পারবে আমরা ওনাকে চাই এরকম একটা অবকাঠামোগত যে উন্নয়ন আমাদের রাস্তাঘাট আর শিক্ষাখাত এবং স্বাস্থ্যখাত এই 3টা মৌলিক চাহিদা নিয়ে আমাদেরকে আগামীতে জনপ্রতিনিধি সিলেক্ট করতে হবে যে এই 3টা সেক্টর যিনি দায়িত্বের সাথে করতে পারবে এরকম একজন লোক আমরা সিলেক্ট করতে হবে। আর মেইন রোডের যে কাজ অলরেডি টেন্ডার হয়েছে আগামীতে যেন পুরাটা একদম এখান থেকে নিজুমদ্বীপ পর্যন্ত পুরা রাস্তাটা যেন ভালোভাবে হয় এটা নিয়ে এরকম জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে হবে যে প্রতিনিধি আমাদেরকে নির্বাচনের পরে আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে পারে আমরা চাই আমরা লোক চাই আর মূল বাংলাদেশের থেকে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ আপনি এটা চিন্তা করতে হবে যে ভোট আমরা দেব ভোট যাকে মন চায় আমরা তাকে বলবো কিন্তু ভোটের নিশ্চয়তাটা তো দিতে হবে সরকার অবশ্যই দিতে হবে এটা বিচ্ছিন্ন দ্বীপ এটা আমরা সরকার অবশ্যই এটার দিকে সরকার এটা খেয়াল রাখতে হবে যে এখানে পর্যন্ত পরবর্তী নির্বাচনের আগে এখানে সরকারি প্রশাসন থাকতে হবে তারপরে মনে করেন আপনার এই ভোটের নিশ্চয়তা দিলে মা বোনেরা গ্রাম অঞ্চলের লোক সবাই যায় ভোট দিবে